গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাল তোমাদের বলেছিলাম যে আজকে আমি মামার বাড়ি থেকে বাড়ি চলে যাব, আর আজকে থাকবো না। তো ভাই মামা কিছুতেই যেতে দিল না। কি বলবো, ভাইয়ের কথাও ফেলতে পারছি না। ও যে দিদি থাক, সত্যি কথা, যদি কেউ এইভাবে যদি ভালোবেসে এত আদর যত্ন করে রাখে, তাকে না করা যায় না। আমি অন্তত পারি না। তা আমি ওর কাছে সত্যি খুব ভালোবাসা পাই। আমি যার জন্য ওর কাছে আমি সবসময় আসি, তাই এসছি। তা 3 দিন হয়ে গেছে ওর কাছে রয়েছি। তাই বলছি যে আজকে আমি চলে যাবো, আজকে আমি আর থাকবো না, আমি আবার পরে কোনো সময় আসবো। আর ওর ওই যে ছোটো মেয়েটা রয়েছে, ওর জন্য তো আরোই যেতে ইচ্ছা করছে না। বিশেষ করে আমার মেয়ে, ও বাচ্চা ভীষণ ভালোবাসে। ও একদমই আরোই ওর মন খারাপ হয়ে যাচ্ছে, চলে যাবে। কিন্তু তাও ও বলছে আর থাকবে না। অনেকদিন, 2 দিন 2.5 দিন হয়ে গেল কাজ নিয়ে। তাও মামা ঘোরাচ্ছে, এখানে ওখানে নিয়ে যাচ্ছে, ও যেটা ভালোবাসে ওকে খাওয়াচ্ছে। তাও বাড়িতে তো ফিরতেই হবে, বাড়িতেও তো আমাদের 2-3 দিন হয়ে গেল। তো আজকে খাওয়া দাওয়া করে বিকেল চলে যাব। তা ভাই বলেছে আজকে আর আটকাবো না, আজকে তোকে আমি যেতে দেবো। আমি ঠিক আছে, তাই জন্য এই বেলাটা থেকে গেলাম। আর ভাইয়ের বউ তো, ও তো বলছে না দিদি তুমি থাকবে, আজকেও তোমাকে থাকতে হবে। বলো বলো, আগে গুড মর্নিং বলে দাও। টাকা না টাকা, টাকা, আরে টাকা। ও শুধু বালিশের ওপরে গিয়ে ঘুমোবে। ওকে যতই আমরা টেনে নিচে নামাই, ও দেখছি বালিশের ওপরেই চলে যাবে। আর ওকে যতই আমরা চটকাই না কেন, ও কিচ্ছু বলে না, ওর কোনো বিরক্তি বোধ নেই। কি করছো পায়েল এত সকালে? দেখি কি বানালে। ডিমের অমলেট করব। রুটি আর ডিমের অমলেট হচ্ছে। এই যে রুটি হয়ে গেল, এখন ডিমের অমলেট হচ্ছে। দেখ মামি কি সুন্দর ওর রুটি ফুটি করে ফেলেছে। সবাইকেই পরে করতে হবে, যখন আমি মামি হব চলে যাই। আপাতত তো ভাগ নিয়েছি। বলছে দেখি আমাদের বুকু ওই যে বালিশের মধ্যে গিয়ে শুয়ে আছে। হাই কিরে, আবার বালিশে শুয়ে পড়ে। আসো আসো, উঠে পড়ো, সকাল হয়ে গেছে তো। উঠতেই পারছি না রে। আসতে দেখো, আসতে দেখো। কোথায় চলে গেল পাপা? মামি ভাগ্নিকে সিনেমা দেখানোর জন্য 2012 সিনেমা দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ভাগ্নি না দেখলেও মামিকে মানে মামির বক্তব্য তোকে দেখতেই হবে। ইভেন আমাকেও বলছে দিদি তোমাকে দেখতেই হবে, তুমি যদি বইটা না দেখো। এই যে চালিয়ে দিয়েছে, এখন এই বইটা আমাদের দেখার জন্য রিকোয়েস্ট করতে, দেখতেই হবে বইটা। হবে না, ও বলছে যে ভাই বইটা খুবই ইন্টারেস্টিং, তুমি দেখো বুঝতে পারবে। আর এই যে এ হচ্ছে কোনো দিকে নেই, ওর তালে ও রয়েছে। ও সবসময় নিজের মতো থাকে, ও ভীষণই মিষ্টি একটা মেয়ে। ওই যে টিভি বন্ধ করে দিয়েছে, এই যে টিভি চলছিল বন্ধ করে দিয়েছে। দেখি মামি রান্না হয়ে গেছে, দেখি এই যে মামি কত কি রান্না করে ফেলেছে। ভাত হয়ে গেছে, মাছ, তারপরে আর কি রান্না করেছে পায়েল দেখি। তো ডাল, চিংড়ি মাছ, গলদা চিংড়ি মালাইকারি করেছে। আর এখানে ওই যে ভাগ্নি যেহেতু পপকর্ন ভালোবাসে আমার মেয়ে, ওই জন্য মামা এই যে পপকর্ন এনে দিয়েছে। এখন দুপুরবেলা পপকর্ন খাবে। এখন 1:30টার সময় পপকর্ন করে দিচ্ছে ওর মামি ওকে। এই যে মামির শরীর ভালো না একেবারেই, তাও মামি কষ্ট করে উঠে এসছে ভাগ্নির জন্য করে দিতে।
খবরের কাগজ পাচ্ছ কি হবে? ওই যে এগুলো করবে তো এরপর পড়ে যাবে। কি করবে এর মধ্যে? আরে খাবে খাবে না। ও এর এটা তুলে দিয়েছি কেন তো ওই যে টিপলে হচ্ছিল বলে না ওর জন্যই তুলে দিয়েছি। ওইগুলো হ্যাঁ হ্যাঁ ওগুলো ধুয়ে দাও। হ্যাঁ ওগুলো ধুয়ে দিলে তাহলে এবার জল ঝরে গেছে। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, চারিদিকে ঘরে জামা কাপড় মেলতে হচ্ছে, করতে হচ্ছে। এই একটু হ্যালো বলে দাও, একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও শোনা। না হাই বলে দাও, বলো কিছু বলো। একটু কিছু বলো, একটু কিছু বলো, কিছু বলো বলো, গায়িকা ও গান করে কিছু বলো বলো, কিছু বলো। কিছু বলবে না? হ্যাঁ ও সবসময় ওর দিকে ওর মনোযোগ, ও অন্যদিকে কোনো মনোযোগ নেই। এই যে মামি পপকর্ন রেডি, কিছু বলে দাও, তুমি কিছু বলে দাও। এটা হলো বাটার পপকর্ন। হুম আমরা সবাই এটা খেয়ে মোটা হবে। হ্যাঁ বাটার পপকর্ন খেয়ে তো মোটা হয় সবাই। না না নাও হাত বাড়াও। এই যে মামা বানিয়ে দিয়েছে এটা। কি পপকর্ন? কি পপকর্ন মামা বলে দাও? বারবিকিউ পপকর্ন। খাবি? বাটার পপকর্ন দিয়েছি। এই যে মেয়ে খেতে বসেছে আর ওর মামা ওকে এক কারি ভাত দিয়ে দিয়েছে, ওই জন্য বলছে বা আমি তো খাবোই না। এই দেখো না এখানে সাদা ভাতগুলো মানে ও এমনি বেশি নিয়েছিল, তারপরে এটা ওর মামা দিয়েছে, কিছুতেই খাবে না, আমার পাতে তো তুলে দিচ্ছিল। টাটা শোনা, টাটা টাটা করে দাও, টাটা করে দাও। আর একটু কোলে নাও। কি হয়েছে? কোলে নেবো, আসো আসো, ধরো তো ফোনটা ধরো। গুঞ্জুকে কোলে নি। যেতে দেবে না, পিসি খুব ভালোবাসার হয়ে গেছে। দিদিকে খুব ভালোবাসি, দিদিকে যেতে দেবো না। দিদি কেন চলে যাচ্ছে? চলো টাটা। ওইদিকে তাকিয়ে আছে। দিদিকে তো হাম্পি দিয়ে দাও, হাম দিতে শেখেই নি, হাম দিতে শেখেই নি। হাম্পি দিয়ে দাও। পরে হাম শিখবি, হাম দিতে হয়। ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো বাবা। ও আরে লে 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 লে। চলো তো একটা ওকে নিয়ে পালিয়ে যাবে। নিয়ে নিতে মা, নিয়ে নিতে। চলো টাটা। ওকে ধরো। হ্যাঁ হ্যাঁ না, ওকে ধরো তুমি, ধরো। না না যাবে যাবে। আমরা আপনি চেঞ্জ করে দিই। ভালো তো, কেনা হয় খাওয়ার জন্য। আমাদের ঘরে আছে এই শিশিটারই বেগুনি হলুদ। ডাকছে তো বাবা। চা চলে গেল, চলে গেল। তোমাকে টাটা বলে দিই। টাটা। বাড়ির রাস্তায় চলেই এলাম, দমদমে চলে এসেছি, এইবার রিক্সায় উঠবো।
আজকে আর রাতে রান্না করিনি, শুধু রুটিটা করেছি আর একটু চিলি চিকেন অর্ডার করেছিলাম, ওই দিয়েই খাওয়া হচ্ছে। কারণ বাড়িতে এসে আর রান্না টান্না করতে ইচ্ছে করেনি, জাস্ট এটা অর্ডার করে আজকে এটা দিয়েই ডিনারটাকে সারলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।